আমি যাচ্ছি সান্দাকফু থেকে কালীপোখরির দিকে। সান্দাকফু থেকে কালীপোখরির দূরত্ব 6 কিলোমিটার। সময়টা এপ্রিল মাস 2024। সারা জঙ্গল জুড়ে রয়েছে রডোডেনড্রন, লালে লাল। কোথাও কোথাও দাঁড়িয়ে পড়ছি শুধুমাত্র ফুলের শোভা দেখতে। আজকে আমার ভিডিওর চতুর্থ পর্ব। 3 রাত 4 দিনের সম্পূর্ণ ট্যুর প্ল্যান আমি প্রত্যেকটা ভাগে ভাগে দিয়েছি। এর আগের যে 3টে পর্ব তার লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, যদি চাও একবার দেখে নিতে পারো। আজকে তারই রয়েছে চতুর্থ পর্ব। কতটা উঁচু খাড়াইয়ে যে আমরা উঠেছিলাম সান্দাকফুতে, আজকে নামার সময় বোধহয় তার থেকে বেশি টের পাচ্ছি। মানে এত গড়ান রাস্তা, পুরো নিচের দিকে নেমে গেছে, দেখতে পাচ্ছি যখন অবাক লাগছে। তবে কালাপোখরি থেকে এই যে সান্দাকফু যাবার রাস্তাটা কিন্তু বেশ খারাপ, পাথরের রাস্তা। বোলেরো গাড়িতে খুব একটা কষ্ট হচ্ছে না, মাও রয়েছে পেছনে, বলছে যে সেরকম খুব একটা কষ্ট হয়নি। একটু ফিট থাকলে কিন্তু বড়রাও আসতেই পারে, খুব যে অসুবিধা হবে তা নয়। আর বিশেষ করে এই যে প্রাকৃতিক সৌন্দর্য আর এখানকার যে আবহাওয়া, মানে একদম গাড়িগুলো পাস করছে, যে একটা গাড়ি পাস করলে আর একটা গাড়ি পাস করছে কিভাবে, মানে খুব ন্যারো জায়গা একদম। গাড়িগুলো কিভাবে সাইড দিচ্ছে, একটা সামনে গাড়ি এসে গেলে আরেকটা গাড়িকে পুরো পিছোতে হচ্ছে। এটা কতটা ড্রাইভাররা পারদর্শী হয়, এইভাবে সাইড দিয়ে তবে আরেকটা গাড়ি এগোচ্ছে। এতক্ষণ বাদে একটু ঘোড়া দেখতে পেয়েছি। এই রাস্তায় কিন্তু ঘোড়া একদমই নেই। রাস্তার অবস্থা খুব খারাপ। পাহাড়ে পাহাড়ে ফুলের মেলা চলছে। এই যে ওই দিকটা তখন তুমি দেখেছো, এবার এই দিকটা দেখছো তো আলাদা লাগছে। হ্যাঁ, আর যেটা বলছিলাম যে যদি মানে মনে হয় যে বড়দের সঙ্গে নিয়ে আসবে, খুব একটা শারীরিক প্রবলেম না থাকলে, হাঁটুতে ব্যথা থাকলেও আসতে পারবে, কোনো অসুবিধা হবে না। এই বোলেরো গাড়িগুলোর যথেষ্ট ভালো, যে খুব একটা মানে জার্কিং হচ্ছে তা নয়। তবে টানা সান্দাকফু যেও না বড়রা থাকলে, মাঝখানে একটা টুমলু বা টুমলিং কোথাও একটা একটু দাঁড়িয়ে গিয়ে একটা দিন স্টে করে তারপরে সান্দাকফু পৌঁছানোই ভালো। আর ফেরার সময়টাও তাই করাটাই বেটার। সেই কারণেই আমরা আজকে ফালুট গেলাম না, ফালুটের রাস্তাটা খুব খারাপ। ফিরছি আমরা কালাপোখরিতে একটা দিন স্টে করব, স্টে করে তারপরে ফিরবো, এরকম প্রোগ্রামটা ঠিক আছে। আর ফেরার দিনকে ইচ্ছা আছে কার্শিয়াং, কালিম্পং গিয়ে এমন হয়েছে খালি কালিম্পং চলে আসে, কার্শিয়াংয়ে সাইট সিন করে ট্রেন ধরবো, এটা ইচ্ছা আছে। দেখা যাক। এখন তো কালাপোখরির জন্য মন টানছে আর সান্দাকফুর জন্য মন কাঁদছে। আমরা সান্দাকফু থেকে চলে এলাম কালাপোখরি, 1 ঘন্টা লাগলো আসতে। এবার নামি, ওয়েদার দারুণ। দারুণ জায়গাটা, ও নাইস প্লেস। এইসব জায়গাতেই তো থাকা উচিত। রাস্তা একটু খারাপ তো কি হয়েছে, কিন্তু রাস্তার সৌন্দর্য, এই যে পাহাড়ি রাস্তা আর গাড়িতে ঝাঁকুনি হতে 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 পাহাড়ি রাস্তা এগুলো আর কোথায় পাওয়া যায়? কর্মব্যস্ত জীবনের থেকে একটুখানি ছুটি নিয়ে 2-4টে দিন এরকম ভাবে কাটিয়ে যাওয়া। দারুণ সুন্দর গ্রাম, কি সাইলেন্স। এই সাইলেন্সটা না আমার দারুণ লাগে। মেঘগুলো দূরে উড়ে উড়ে যাচ্ছে, ওই যে মেঘগুলো। কালকে আমরা আবার এখান থেকে বেরিয়ে যাব শিলিগুড়ির উদ্দেশ্যে, আবার গরমের দেশে। ওখান থেকে ফোন করছে, সবাই বলছে প্রচণ্ড নাকি গরম, ভীষণ গরম। আর আমরা এতগুলো করে সব সোয়েটার জামা কাপড় পরে আছি শুনে সবাই অবাক হয়ে যাচ্ছে, বলে এত ঠান্ডা।
প্রাণ ভরে মন ভরে শুধু তাজা নিঃশ্বাস নিয়ে যাও, ফ্রেশ এয়ার, আর এখানের অর্গানিক খাবার দাবার, আর নির্ভেজাল মানুষদের সাথে মেলামেশা, ভালোবাসা। আমরা এখন কালাপোখরিতে আমাদের হোমস্টের সামনেই চলে এসেছি। আমাদের হোমস্টের নাম পান্ডিম লজ। কালাপোখরির হোমস্টেতে চলে এসেছি। আর ছোট্ট ছোট্ট ঘরগুলো, বিশেষ বড় নয়, তার সাথে দুদিকে দুটো বেড আছে, চার্জিং পয়েন্ট দুটো করে দিয়েছে, আর তার সাথে তো কম্বল বালিশ এগুলো রয়েছে, জানলা আছে, জানলা দিকে বাইরেটা ভিউটা কিন্তু খুব সুন্দর। ঘরগুলোর সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে। যেটা আমার বেশ ভালো লাগলো যে একদম রুম থেকে বেরিয়েই খুব সুন্দর একদম বিরাট বড় পাহাড়ের কোলে মাঠ রয়েছে। জায়গাটা অসাধারণ, খুব ভালো লাগছে। তাড়াতাড়ি লাঞ্চটা করে নিয়ে তারপরে এখান থেকে লাঞ্চ করে বেরিয়ে গ্রামটা ঘুরতে যাব। পোখরিটা দেখতে যাব। বলে দিল যে ওই পাশে করে পোখরি, ওই যে ওই দিকটা হচ্ছে ভারত, আমরা এখন নেপালে রয়েছি। কালাপোখরিতে এখন লাঞ্চ টাইম, ওরা সব লাঞ্চ রেডি করছে। আর আমি দেখছি বাইরেটা অনেক ছোট ছোট হোমস্টে রয়েছে, মেয়ে ঘুরে উড়ে যাচ্ছে, কি দারুণ জায়গাটা। উফ, লাঞ্চ করেই বেরিয়ে পড়বো গ্রাম ঘুরে দেখতে। আর আমার ধৈর্য হচ্ছে না। এটা কি সুন্দর কাঁসারের থালায় সার্ভ করলো, আমার খুব ভালো লেগেছে। আর গরম প্রত্যেকটা খাবার, জাস্ট আমরা এলাম এখনই রান্নাটা করছে, এত ঠান্ডা, গরম থাকবে না, বললো একটু ওয়েট করুন, আমরা জাস্ট সব এক্ষুনি করে দিচ্ছি। আর কাঁসারের থালাতে কি সুন্দর করে করেছে, ট্র্যাডিশনাল একটা ব্যাপার, খুব ভালো লাগছে। এবার খেতে বসি, খিদে পেয়ে গেছে। গরম ভাত দিয়েছে, তার সাথে ডাল, আর তার সাথে রয়েছে কড়াইশুঁটি আর আলু ভাজা, বিনস ভাজা একটু, আর অমলেট আছে, চাটনি আছে, পাঁপড়, স্যালাড এসব রয়েছে। খাওয়াটা শুরু করি, প্রচণ্ড খিদে পেয়েছে। খাওয়ার পরে গ্রাম ঘুরবো একসাথে। আমি এখন রয়েছি সান্দাকফু যাবার পথে একটা ছোট্ট গ্রাম কালাপোখরিতে। হোমস্টে থেকে বেরিয়ে একটু গ্রামটা ঘুরতে বেরিয়েছি। একটু দূরেই রয়েছে এই কালাপোখরি। এই পোখরি এই গ্রামের একটা বিশেষত্ব। সারা বছর এই পোখরির জল কালো থাকে, তাই এই পোখরির নাম কালাপোখরি। স্থানীয়রা কিন্তু এই পোখরি বা এই লেককে খুব মানেন। স্থানীয়দের কাছে এই লেক হচ্ছে পবিত্র পোখরি। 10,400 ফিট উচ্চতায় এই গ্রাম। সান্দাকফু যাবার পথে আমরা এই গ্রামের উপর দিয়েই চলে যাই। খুব কম লোকই এখানে একটা দিন থাকে, তবে সত্যি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, পোখরি সমস্ত কিছু মিলিয়ে একটা দিন কিন্তু গ্রামে কাটিয়ে যাবার মতনই। যারা নিরিবিলি ভালোবাসো, যারা প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করতে চাও, তাদের কাছে কিন্তু এই গ্রামটা একটা অনবদ্য উপহার। এই গ্রামে বিভিন্ন ছোট ছোট হোমস্টে আছে, তাদের ফোন নাম্বারটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, যদি চাও তোমরা যোগাযোগ করে নিও। গ্রাম ঘুরে আস্তে আস্তে কখন যে ঝুপ করে সন্ধে নেমে গেছে টের পাইনি। এরই মধ্যে কিন্তু এক পশলা বৃষ্টি হয়ে গেছে, তাই রুমের মধ্যেই আমাদের চা পকোড়া দিয়ে গেছিল, সেটার আর ছবি নেওয়া হয়নি। এখন আমাদের ডিনার টাইম, ওরা সমস্ত রাত্রের খাবারের তোড়জোড় করছে। প্রচণ্ড ঠান্ডা, এত ঠান্ডার মধ্যে কিভাবে প্রতিকূলতার সাথে সর্বক্ষণ লড়াই করে এই মানুষগুলো দেখলে সত্যি অবাক লাগে। আমাদের তো হাড় হিম হয়ে যাচ্ছে, কিন্তু ওদের কাছে এটা কিন্তু কোনো ঠান্ডাই নয়। যাই হোক, বাইরেটা কিন্তু ঠিক এরকম ঘুটঘুটে অন্ধকার। শুধুমাত্র হোমস্টের লাইটগুলো যেখানে জ্বলছে, শুধু সেই জায়গাটাই আলো, বাদবাকি জায়গাটা কিচ্ছু দেখা যাচ্ছে না, একেবারে মিশমিশে কালো। এক অদ্ভুত সুন্দর লাগে কিন্তু অফবিট গ্রামগুলোর রাত্রিটা, আলাদা রকম একটা সৌন্দর্য। আর এখন হচ্ছে ডিনার টাইম। ওরা আমাদের দিয়েছে রুটি, তার সাথে ফুলকপি আলুর একটা তরকারি, আর চিকেন কারি, স্যালাড, চাটনি এসব রয়েছে। প্রচণ্ড ঠান্ডা, 10,400 ফিট উচ্চতা, আর প্রচণ্ড শীত করছে। 8টা বাজে, বাইরেটা পুরো ঘুটঘুটে অন্ধকার। খেয়ে দিয়ে নিয়ে জাস্ট একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ কালকে বেরিয়ে পড়বো এখান থেকে এনজেপির উদ্দেশ্যে। সকালটা যেটুকু পারা যায় সানরাইজটা দেখার চেষ্টা করব, গ্রামটা ঘুরে নেব, দিয়ে কালকে সাইট সিন করবো কার্সিয়াংয়ে সাইট সিন করে একদম সোজা রাত্রিরে ট্রেন। আজকে সকালে গরম গরম চা হোমস্টে থেকে দিয়ে গেছে, কিনেছি। এই চায়ের সাথে এই টোস্টটা কিন্তু বেশ ভালো হয়েছে। অবশ্যই কিন্তু মানেভান থেকে এরকম ছোটো ছোটো বিস্কুট, কিছু ড্রাই ফ্রুট নিয়ে আসবে, কারণ এখানে কিচ্ছু পাওয়া যায় না। খুব ভালো লাগছে।
কালাপুখরিতে আজকে সকালটা ভেবেছিলাম এখান থেকে সানরাইজ দেখব। এখান থেকে খুব সুন্দর করে কিন্তু সানরাইজ দেখা যায়, আর সানসেটটাও খুব সুন্দর দেখা যায়। কিন্তু এসে থেকেই মাঝে মাঝে এক পশলা করে বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ বাদেই ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব এই গ্রাম ছেড়ে। সত্যি মন কেমনের পালা এবার। একটা কথা বলে রাখি, সান্দাকফু ট্রিপে এলে নেটওয়ার্কের প্রবলেম কিন্তু তোমাদের ফেস করতে হবে। এয়ারটেল বা জিওর মাঝে মাঝে লাইন পেলেও কিন্তু ভরসা করতে হবে হোটেলের ওয়াইফাই এর ওপর। সেটাও আবার হোটেলে মাঝে মধ্যেই যখন কারেন্ট চলে যায় তখন ওয়াইফাই কানেকশনটাও পাবে না। এইসব অসুবিধাগুলো কিন্তু ফেস করতেই হবে। আর তার সাথে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, পর্যাপ্ত পরিমাণে উলের পোশাক অবশ্যই নিয়ে আসবে, না হলে কিন্তু সান্দাকফু ট্রিপ করা একেবারে দুঃসহ হয়ে দাঁড়াবে। সান্দাকফু ট্রিপে আমি এই কালাপুখরি গ্রামটাকে তুলে ধরলাম। আমার সত্যি খুব পছন্দের এই গ্রাম, একেবারে অন্য রকম লেগেছে। যত অফবিট ঘুরেছি তার থেকে একেবারে আলাদা। যদি চাও তোমরাও আমারই মতন একটা দিন এই কালাপুখরিতে থেকে যেও। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানসগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। খুব ভালো থেকো আর আমার সঙ্গে থেকো। সেই সঙ্গে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিঙ্কটাও কিন্তু দেওয়া রইল। তোমাদের সঙ্গে পেলে সেখানে আমার খুব ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্ত।